আমরা দীর্ঘ 1 বছর পর পুনরায় রমাজান মাস এবং রমাজান মাসের পূর্ববর্তী যে মাস শাবান মাস, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, সেই শাবান মাসের মুখোমুখি দাঁড়িয়ে আছি। আগামীকাল অথবা পরশু দিন থেকে শাবান মাস শুরু হবে। নফল সিয়াম রাখার সবচেয়ে বেশি যে মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগিয়েছেন রমাজানের ফরজ সিয়ামের পরে বা রমাজানের ফরজ সিয়ামের বাইরে, সেটি হচ্ছে শাবান মাস। শাবান মাসে অত্যধিক সিয়ামের মাধ্যমেই রমাজানের প্রস্তুতি শুরু হয়। আর শাবান মাসকে ভুলে গেলে, শাবান মাসকে মূল্যায়ন না করলে রমাজানের মূল্যায়নে কমতি তৈরি হয়। যারা শাবান মাসকে মূল্যায়ন করে, শাবান মাসে নফল সিয়াম পালন করে অত্যাধিকভাবে, তাদের কাছে রমাজান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান এবং রমাজানকে কেন্দ্র করে তাদের প্রস্তুতিও অত্যন্ত শক্ত ও মজবুত। এই জন্য শাবান মাসে নফল সিয়ামের গুরুত্ব সীমাহীন, অপরিসীম। তাই আমরা সংক্ষিপ্তভাবে সিয়াম বা নফল সিয়ামের উপর সংক্ষিপ্ত আলোচনা এবং বিশেষ করে শাবান মাসে নফল সিয়ামের উপর সংক্ষিপ্ত আলোচনা আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিয়াম শব্দের শাব্দিক অর্থ আমরা সকলেই জানি যে বিরত থাকা। সিয়াম শুধু খাদ্য থেকে বিরত থাকার নাম নয়, পবিত্র কোরআনে সিয়াম অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে সিয়াম শব্দ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। যে যখন উনি লোকালয়ে প্রবেশ করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে, তখন মানুষজন যখন তাকে জিজ্ঞেস করছিল এই বাচ্চা সম্পর্কে, তখন তিনি বলছিলেন, আমি আজকে রহমানের আদেশে, রহমানের নির্দেশে সিয়াম আছি, এই জন্য আমি তোমাদের সাথে কথা বলবো না। তো তখন ওনার সিয়াম থাকা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে উনি না খেয়ে আছেন, বরং সিয়াম থাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিনি মানুষের সাথে এই বিষয়ে কথা বলবেন না, এটি তার জন্য সিয়াম। এবং একই সিয়ামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও পবিত্র কোরআন মাজিদে তুলে ধরেছেন। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। আপনি আগামী 3 দিন কথার ক্ষেত্রে সিয়াম পালন করবেন, কোনো অপ্রয়োজনীয় কথা কর্ম মানুষের সাথে বলবেন না, সম্পূর্ণ মুখ বন্ধ থাকবে, শুধু জিকির আজকার এবং সকাল সন্ধ্যার তাসবিহ আপনার মুখে চলমান থাকবে। তো সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, কিন্তু বিরত থাকা দ্বারা উদ্দেশ্য শুধু খাদ্য থেকে বিরত থাকা নয়। অন্য ধর্মের উপবাস, অন্য ধর্মের রোজা বা অন্য ধর্মের ফাস্টিংয়ের সাথে উম্মতে মুহাম্মাদির সিয়াম পালনের পার্থক্য এখানেই। অন্য প্রায় সকল ধর্মেই সিয়াম পালনের কথা আছে, যেহেতু অতীতের নবী রাসূলরাও সিয়াম পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআন মাজিদে বলছেন, যে আয়াত আমি পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে চলে যাওয়া অতীতের নবী রাসূল এবং উম্মতেদের উপরও সিয়াম ফরজ ছিল। তাহলে সিয়াম আমাদের জন্য নতুন কোনো ইবাদত নয়, কিন্তু অন্যদের সিয়ামের সাথে আমাদের সিয়ামের সবচেয়ে বড় পার্থক্য এখানে। ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন ডুবে গেছিল, সেই দিনে তাদের উপর সিয়াম পালনকে ফরজ করা হয়। এবং এই সেম সিয়াম উম্মতে মুহাম্মাদের উপরও ফরজ ছিল, যেটাকে আমরা আশুরার সিয়াম বলি।
রমাজানের সিয়াম ফরজ হওয়ার পর যেটি নফলে পরিণত হয়েছে। এই সিয়াম এখনও ইহুদিরা পালন করে, যেটিকে তারা বলে ইয়ম কিপ্পুর নামে পালন করে থাকে। তো ঠিক তেমনি হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে সিয়াম পালনের রেওয়াজ আছে। তো তাদের রোজা, উপবাস এবং সিয়ামের মধ্যে, উম্মতে মুহাম্মাদের সিয়ামের মধ্যে পার্থক্য এটি যে অন্যগুলো শুধু খাবার থেকে বিরত থাকাকেই ফোকাস করে, আর আমাদের সিয়ামের অর্থ শুধু খাবার থেকে বিরত থাকা নয়, বরং সিয়ামের যদি আমরা 3টে স্তর নির্ধারণ করি, সর্বনিম্ন, উত্তম এবং সর্বোত্তম। সর্বনিম্ন স্তর যেটা রক্ষা করতে না পারলে সিয়ামই ভেঙে যাবে, সেটা হচ্ছে পেট এবং লজ্জাস্থানের পবিত্রতা। পেট এবং লজ্জাস্থানকে যে কোনো প্রকার অন্যায় কার্যকলাপ থেকে, তার মনের প্রবৃত্তি পূরণ করা থেকে বিরত রাখা, এটা সিয়ামের সর্বনিম্ন স্তর, যেটা রক্ষা করতে না পারলে সিয়ামই ভেঙে যাবে। সিয়ামের উত্তম স্তর, যেখানে শুধু পেট এবং লজ্জাস্থান বিরত থাকবে না, চোখ, মুখ, কান, চিন্তা সব কিছু বিরত থাকবে আল্লাহর নাফরমানি করা থেকে। চোখ বিরত থাকবে আল্লাহর নাফরমানি করা থেকে, এটা চোখের সিয়াম। কান বিরত থাকবে আল্লাহর নাফরমানি করা থেকে, এটা কানের সিয়াম। মুখ বিরত থাকবে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে, এটা মুখের সিয়াম। আর পেট তো বিরত আছেই, লজ্জাস্থান তো বিরত আছেই। তাহলে এটা উত্তম সিয়াম। এবং পবিত্র কোরআন এবং হাদিসে যখন সিয়ামের কথা বলা হয়, তখন আসলে এটিকে উদ্দেশ্য করা হয়, যেটি আমরা কিছু হাদিস দিয়ে আরও স্পষ্ট করব। আর সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ সিয়াম কোনটা? সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে যখন সিয়াম পালনকারী এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শুধু বিরতই রাখে না, বরং এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর আনুগত্যে কাজে লাগায়। মুখ অপ্রয়োজনীয় কথা বলতেছে না, এটা তো সিয়াম, কিন্তু মুখ অপ্রয়োজনীয় কথা বন্ধ রেখে এখন আল্লাহর জিকিরে ব্যস্ত আছে। সিয়াম অবস্থায় যখন মুখ আল্লাহর জিকির করছে, এটা সর্বোত্তম সিয়াম। চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি থেকে বিরত আছে, এটা তো সিয়াম, কিন্তু এখন নাফরমানি থেকে বিরত থাকা অবস্থায় আমি চোখকে কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াত করছি, কোরআন এবং হাদিসের বই পুস্তক পড়ছি, কল্যাণকর জিনিস দেখছি, এটা সর্বোত্তম সিয়াম। তো ঠিক তেমনি সকল অঙ্গ প্রত্যঙ্গকে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে ব্যয় করতে পারি বিরত থাকার পাশাপাশি, তাহলে সিয়াম পালনের সর্বোচ্চ স্তরে পৌঁছার সুযোগ তৈরি হয়। তো এটির মাধ্যমে আশা করি যে আমরা সিয়ামের যে প্রকৃত অর্থ, বিরত থাকার যে প্রকৃত অর্থ, সেই প্রকৃত অর্থটি আমাদের কাছে পরিষ্কার হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসে সিয়াম পালনকারীর অর্জনকে শুধু ক্ষুধার সাথে তুলনা করেছেন, যে সিয়াম পালনকারীর আজকের অর্জন শুধু তার ক্ষুধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه। যে ব্যক্তি গুনাহের কথা ও কাজ পরিত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেই। তাহলে গুনাহের কথা এবং কাজ পরিত্যাগ না করে যে না খেয়ে আছে, ওর অর্জন শুধুই ক্ষুধা, ওর লাভ এতটুকুই যে শুধু ক্ষুধার্ত থাকলো, আর অতিরিক্ত কোনো লাভ নেই। অতিরিক্ত লাভের জন্য অবশ্যই তাকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন হাদ্দুহু মিন সিয়ামিহি আল জু' ওয়াল আতাশ। অনেক সিয়াম পালনকারী এমন আছে যার সিয়াম থেকে অর্জন শুধু পিপাসা আর ক্ষুধা, কেননা সে প্রকৃত অর্থে আসলে সিয়াম পালন করতে পারেনি, অথবা সিয়াম পালন করার প্রকৃত অর্থ সে বুঝতে পারেনি। সম্মানিত উপস্থিতি, সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত। সিয়ামের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন। যেমন কাবা ঘরের সম্মান এবং মর্যাদাকে আমরা বুঝি এটির মাধ্যমে, যে কাবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। তো বাস্তব অর্থে তো আর কাবা ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন না। তাহলে কাবার সম্মান হচ্ছে আল্লাহ কাবাকে নিজের দিকে নিসবাত করেছেন, যে এটা আমার ঘর, এটা কাবার সম্মান।
তো ঠিক অন্য সকল ইবাদতের মধ্যে সিয়ামের সম্মান হচ্ছে এটা যে আল্লাহ সিয়ামকে তার দিকে নিসবাত করেছেন, তার দিকে সম্পৃক্ত করেছেন। এই জন্য অন্য সকল আমল বৃদ্ধির লিমিটেশন থাকলেও সিয়ামের বৃদ্ধির ক্ষেত্রে সিয়ামের নেকির বৃদ্ধির ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। অন্য আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউযাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফিন। বনু আদমের প্রত্যেকটা আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়, কিন্তু সিয়ামের কোনো স্পষ্ট নেকি নাই। এই বৃদ্ধি, এই মাপকাঠি, এই গণনা, এই পয়েন্ট, এই কাউন্টডাউন সিয়ামের ক্ষেত্রে নাই যে ঠিক আছে আমি সালাত আদায় করলাম তো আমার পয়েন্ট এত। সালাতের মান অনুযায়ী পয়েন্ট নির্ধারিত হচ্ছে, সালাতের মান অনুযায়ী নেকি নির্ধারিত হচ্ছে। অনেক মানুষ সালাত আদায় করে, তার সালাতের 1/4 কবুল হয়, 1/3 কবুল হয়, 1/2 কবুল হয়। এটা সালাতের মান, কোন ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সে সালাত আদায় করলো তার উপর নির্ভর করে। তো সালাতের মান অনুযায়ী তার নেকির কাউন্টডাউন হচ্ছে। কিন্তু সিয়ামের ক্ষেত্রে কি? সিয়ামের ক্ষেত্রে নির্ধারিত কোনো নেকির কাউন্টডাউন নাই। অন্য আমলের ক্ষেত্রে 10 গুণ থেকে 700 গুণ। সিয়ামের ক্ষেত্রে কি বলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম তো আমার জন্য, আল্লাহু আকবার, আর এই সিয়ামের প্রতিদান আমি দিব। তাহলে এটা নির্ধারিত কোনো হিসাব, নির্ধারিত কোনো মানদণ্ড, নির্ধারিত কোনো মাপকাঠি নাই। সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার দিকে সম্পৃক্ত করেছেন এবং এটার প্রতিদান তিনি দিতে চেয়েছেন। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কেননা সে তার খাদ্য, তার মনের প্রবৃত্তি থেকে বিরত থেকেছে শুধুই আমার জন্য, অতএব এটির প্রতিদান শুধু আমিই দেব। সিয়ামের ফজিলতের ক্ষেত্রে আমরা কিন্তু আজকে রমাজানের ফজিলতের আলোচনা করতেছি না। রমাজানের ফজিলতে পরবর্তী কোনো জুমায় আলোচনা হবে। শুধু সিয়াম, যার মধ্যে নফল সিয়াম আজকের আলোচনার মূল বিষয়বস্তু। শুধু সিয়াম, যে কোনো দিনের সিয়াম, সিয়ামের গুরুত্ব, সিয়ামের তাৎপর্য, সিয়ামের মহত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ মুরনি বি আমরিন ইয়ানফাউনিল্লাহু বিহি ক্বালা আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মিসলা লাহু। আল্লাহর নবীকে আবু উমামা আল বাহিলি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আমাকে এমন এক কাজের কথা বলুন যেটি আমাকে সীমাহীন উপকার দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়াম পালন করো, কেননা সিয়ামের কোনো তুলনা, সিয়ামের কোনো উদাহরণ, সিয়ামের কোনো অল্টারনেটিভ নাই, সিয়ামের কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আস-সিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল। ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াজহাল ওয়া ইন ইমরাআতুন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। সিয়াম দুইটা থেকে ঢাল। হিসনুন হাসিনুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে ঢাল, এবং দুনিয়ার যে কোনো গুনাহ থেকে ঢাল। ফলত সিয়াম পালনকারীর সাথে যদি কেউ গুনাহের কাজের আহ্বান করে, ঝগড়াঝাটি করে, তাহলে সিয়াম পালনকারী যেন বলে, ইন্নী সাইমুন, আমি সিয়াম আছি, আমি বিরত আছি। এটি তার পক্ষ থেকে উত্তর হবে। সে সিয়াম অবস্থায় কারোর সাথে ঝগড়াই, কারোর সাথে মারামারিতে, কথা কাটাকাটিতে লিপ্ত হবে না। এই সিয়ামই তার জন্য ঢাল হিসেবে কাজ করবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরের পথে সরিয়ে দিবেন। আর এক রিওয়ায়াতে আছে, কেউ যদি আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে জাহান্নাম এবং তার মধ্যে এমন একটি খন্দক তৈরি করা হবে, এমন একটি দূরত্ব তৈরি করা হবে, আসমান এবং জমিনের যেরকম দূরত্ব। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু মিনহু জাহান্নাম মাসিরাতা মিয়াতা আমিন। আর এক রিওয়ায়াতে আছে 100 বছরের পথের দূরত্ব। তাহলে 100 বছরের পথের দূরত্ব, 70 বছরের পথের দূরত্ব, আসমান এবং জমিনের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব। এই দূরত্বগুলোর বর্ণনা হাদিসের বিভিন্ন রিওয়ায়াতে আছে, শুধু একদিন আল্লাহ সুবহানাহু তাআলার সিয়াম পালনের ফজিলতে। সিয়াম সবরের একটি প্রকার।
ধৈর্যের একটি প্রকার। ধৈর্য ধারণের যতগুলো মাধ্যম আছে, যতগুলো উপায় আছে, তার মধ্যে নিজের নফসকে কন্ট্রোলে রাখার, নিজের নফসকে নিজের নিয়ন্ত্রণে রাখার একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম। ইসলামের প্রতিটা ইবাদতের গোপন রহস্য হচ্ছে, সিক্রেট হচ্ছে, সেগুলো মানুষের নফসের সাথে সম্পৃক্ত করে সেই ইবাদতগুলোকে দেওয়া আছে। যেমন সালাতের ক্ষেত্রে মানুষ দুনিয়াতে যত গুনাহের সাথে যুক্ত থাকুক না কেন, সকল গুনাহ থেকে বাঁচার রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যত গুনাহ আছে, কেন? প্রত্যেক গুনাহের মূল কারণ হচ্ছে তার অন্তর তার নিজের কন্ট্রোলে নাই। তাহলে তার অন্তরকে আগে তার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। অন্তরকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হলে ওকে কাজ দিতে হবে। সেই কাজের 1 নম্বর কাজ হচ্ছে ওকে 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্য করতে হবে। যখনই আপনি আপনার নিজের নফসকে 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্য করতে পারবেন, অন্তত একটানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে তাকবীরে তাহরিমের সাথে আদায় করতে পারবেন, তাহলে মনে করতে হবে যে আপনার নফস এখন কিছুটা হলেও আপনার কন্ট্রোলে আছে। তো আপনার নফসের এই সামান্যতম, এই ন্যূনতম যে কন্ট্রোল আপনি অর্জন করবেন, এটা ধরে রাখতে হলে মৃত্যু পর্যন্ত সালাত আদায় করতেই থাকতে হবে। সালাত আদায়ের মাধ্যমেই আপনি আপনার নফসকে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন এবং যে কোনো গুনাহ থেকে বিরত থাকার আপনার জন্য সহজ হবে। ঠিক তেমনি নফসকে কন্ট্রোলে রাখার দ্বিতীয় বড় উপায় হচ্ছে সিয়াম। আল্লাহ নবী যুবকদের উদ্দেশ্যে বলেছেন যে তোমাদের মধ্যে মানিস্তাতা আমিন কুমুল বা, তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে সে বিবাহ করে নাও, যার সক্ষমতা নেই সে সিয়াম পালন করো। কেন? সিয়ামকেই কেন তিনি আলাদা করে তুলে ধরলেন? সালাত যেমন মানুষের নফসকে কন্ট্রোলে রাখতে 5 ওয়াক্ত সালাত সহযোগিতা করে, ঠিক সিয়াম আরেকটি বড় মাধ্যম যা মানুষের নফসকে কন্ট্রোলে রাখে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াজিরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত নালীতে চলাচল করে। এই হাদিসকে সামনে রেখে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন যে মানুষ যখন পেট পূর্ণ করে খাবার গ্রহণ করে, তখন রক্তনালীর সঞ্চালনের যে জায়গাগুলো শয়তানের, এগুলো খুলে যায় এবং তার চলাচলের রাস্তা সহজ এবং বৃদ্ধি পায়। ফলত ওই শরীরের উপর শয়তানের কন্ট্রোল, ওই নফসের উপর শয়তানের কন্ট্রোল বৃদ্ধি পায় যখন সে পেট পূর্ণ করে খাবার গ্রহণ করে। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন। আর যখনই সে খাবারকে সংকুচিত করে দেয়, খাবার কমিয়ে দেয়, না খেয়ে থাকে, তখন এটা সে তার নফসের বিরুদ্ধে গিয়ে তাকে খাবার বন্ধ করতে হচ্ছে। নফস তো চাইবেই খাবার খেতে, নফসের পছন্দই। তাহলে সে নফসের বিরুদ্ধে গিয়ে খাবার বন্ধ করে দিয়েছে। খাবার বন্ধ করে দেওয়ার কারণে রক্তনালীগুলো সংকুচিত হয়ে গেছে। রক্তনালী সংকুচিত হওয়ার কারণে শয়তানের প্রবেশ বাধাগ্রস্ত হয়েছে। শয়তানের প্রবেশ বাধাগ্রস্ত হওয়ার কারণে তার নফসকে পথভ্রষ্ট করা কঠিন হয়ে গেছে। ঠিক তেমনি জাকাতের ক্ষেত্রে একই অবস্থা। কেননা মানুষের নিজের নফসের চাওয়া টাকা জন্মগত, স্বভাবগত, সেটির বিরুদ্ধে গিয়ে সে টাকা বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দিবে, জাকাত বের করবে, এটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, এটা নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। তো সালাত, সিয়াম, জাকাত এগুলো সবই মানুষের নিজের নফসকে কন্ট্রোলে রাখার অন্যতম একটি উপায় এবং মাধ্যম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি ইউকাফিরুহা সিয়ামু ওয়াস সালাতু ওয়াস সাদাকাহ। যে মানুষ যত গুনাহ করে, পরিবারে করুক, টাকা পয়সায় করুক, নাফসে করুক, সন্তান সন্ততিতে করুক, পাড়া প্রতিবেশীতে করুক, তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সিয়াম, তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সালাত, তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সাদাকা। আর এটার বাস্তবতা কিন্তু আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের মধ্যে পাবেন। যে কোনো বিধানে দেখবেন যখনই গুনাহ হয়ে গেছে, প্রথম কাফফারা দেওয়া আছে টাকা থেকে, আর যখনই দেখছেন যে টাকা থেকে পারতেছে না, পরের কাফফারা চলে আসবে সিয়ামে। আমরা আরও উদাহরণের মধ্যে স্পষ্ট করে তুলে ধরবো। তারপর আপনাদের জানা আছে, এর আগেও বহু বক্তব্যে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের কাফফারার ক্ষেত্রে প্রথম নির্ধারণ করেন টাকা, গোলাম আজাদ করো। ঠিক আছে, টাকা দিতে পারবো না, টাকা নাই তোমার, 60 দিন সিয়াম পালন করো। তাহলে গুনাহের কাফফারার একটা মাধ্যম সিয়াম পালন করা, যেটা এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলু সিয়াম রব্বি ইন্নী মানা'তুহু আত-তুআমা ওয়াশ-শারাবা বিন-নাহার ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআন রব্বি মানা'তুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি
কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে এবং বিপক্ষে কিয়ামতের মাঠে সাক্ষ্য দিয়ে থাকবে। কোরআন বিশেষ করে পক্ষে এবং বিপক্ষে, আর সিয়াম পক্ষে। সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়া শারাবা বিন-নাহার, হে আল্লাহ আমি দিনের বেলা তাকে খাবার গ্রহণ থেকে বিরত রেখেছি, অতএব আপনি তাকে জাহান্নামে দিয়েন না, জান্নাতে দেন। কোরআন বলবে, হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি। তাহলে রাত জেগে কোরআন তেলাওয়াত করা একটি ইবাদত, তাই হাদিস থেকে খুব স্পষ্টভাবে ফুটে উঠতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخل آخرهم أغلق فلم يدخل منه أحد। জান্নাতে একটি স্পেশাল দরজা থাকবে, যে দরজার নাম হবে রায়্যান, যে দরজাটি শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্য আলাদা করা হবে, বিশেষায়িত করা হবে সেই দরজাটিকে সিয়াম পালনকারীদের জন্য, এবং বলা হবে কোথায় সিয়াম পালনকারীরা। এবং সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে, তখন সেই দরজাটি বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে গুনাহ মাপের ক্ষেত্রে, তওবা এবং ইস্তিগফার কবুলের ক্ষেত্রে যে ধারাবাহিক গুণাবলীগুলো তুলে ধরেছেন, সেই ধারাবাহিক গুণাবলীর মধ্যে তিনি সিয়ামকেও তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, দানকারীরা, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীলেরা, ছেলে এবং মেয়ে, দানকারী ছেলে, দানকারী মেয়ে, ধৈর্যশীল ছেলে, ধৈর্যশীল মেয়ে, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত ছেলে, ভীত সন্ত্রস্ত মেয়ে, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালনকারী পুরুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালনকারী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আল্লাহর সন্তুষ্টির জন্য লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারী নারী, ওয়ায-যাকিরিন আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকারী নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকারী পুরুষ। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য বিশাল নেকি এবং বিশাল ক্ষমার ব্যবস্থা প্রস্তুত করে রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা, সিয়াম পালনকারীর খুশির সময় দুটি, যখন সে ইফতার করে তখন, এবং যখন সে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে। কেননা তার প্রতিদানের নির্ধারিত কোনো মাপকাঠি নাই, তার প্রতিদান রব্বুল আলামিন দিবেন, তার নিজের কাছে আছে সেই প্রতিদান, তিনি দিবেন। এটির বিনিময় কিভাবে দিবেন? এই জন্য সিয়াম পালনকারীর দ্বিতীয় খুশির জায়গা হচ্ছে যখন সে তার রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে সিয়াম পালনকারীর মুখের গন্ধ, যেটি কিয়ামতের মাঠেও মিসকে আম্বরের গন্ধের চাইতে বেশি সুগন্ধিযুক্ত হবে। প্রতিটা আমলের যে রূপ, সেই রূপের কিছু চিহ্ন কিয়ামতের মাঠে দেখা যাবে। যেমন যারা হজ এবং উমরা করতে গিয়ে মারা গেছে, তারা ইহরামের কাপড় পরিধান করে উঠবে। কেউ আহত অবস্থায় শহীদ হয়েছে, তার আহত জায়গা থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। কেউ জাকাত দেয়নি, তার জন্য তার স্বর্ণ চাঁদি অথবা তার ধন সম্পদকে সাপে পরিণত করা, অথবা তার গরু উট তাকে শাস্তি দেওয়া, শিং দিয়ে গুঁতা দেওয়া, এরকম প্রত্যেকটা আমলের একটা বিপরীত রূপ কিয়ামতের মাঠে বের হবে। তো সিয়াম পালনকারীর একটা বিপরীত রূপ কিয়ামতের মাঠে ফুটে উঠবে। সেটি হচ্ছে সিয়াম পালনকারীর না খাওয়ার কারণে দুনিয়াতে যে মুখের গন্ধ তৈরি হতো, এটি কিয়ামতের মাঠে মিসকে আম্বরের চেয়ে সুগন্ধিযুক্ত গন্ধ তার মুখ থেকে বের হবে। আর এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয় একটি গন্ধ। তবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে এই গন্ধ তখনই আসলে প্রকৃত অর্থে গন্ধে রূপান্তরিত হবে, যখন আসলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর আনুগত্যে ব্যবহার হবে, যেটি আমরা বক্তব্যের শুরুতে বলেছি। না খেয়ে থাকলাম আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শয়তানের গন্ধে গন্ধিত হয়ে গেল, শয়তানের দুর্গন্ধের সাথে সম্পৃক্ত হয়ে গেল। চোখ শয়তানের আনুগত্যে, কান শয়তানের আনুগত্যে, তাই এগুলো তো দুর্গন্ধযুক্ত। তখন এখান থেকে আর সুগন্ধি বের হওয়ার কোনো সুযোগ নাই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে সুগন্ধি বের হওয়ার শর্ত হচ্ছে যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে সুগন্ধিযুক্ত হবে।
থাকছে না খেয়ে, আর অঙ্গ প্রত্যঙ্গগুলো শয়তানের দুর্গন্ধযুক্ত, তাহলে এই সিয়াম পালনকারীর মুখের সেই সুগন্ধি তৈরি হবে না যে সুগন্ধির কথা অত্র হাদিসে বলা হচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন, তিনজনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। দাওয়াতুস সাইমি, দাওয়াতুল মাজলুমি, দাওয়াতুল মুসাফিরি। মুসাফির ব্যক্তির দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া, সিয়াম পালনকারীর দোয়া। আল্লাহ সুবহানাহু তাআলা যেটি আমরা বলতেছিলাম যে সিয়াম পালনকে বিভিন্ন গুনাহের কাফফারার জন্য ব্যবহার করা হয়েছে। তো উদাহরণগুলো দুই একটা দেখেন। কাফফারাতু ফিদিয়াতিল আদা ফিল হজ্জ ওয়াল উমরাহ, হজ এবং উমরার ক্ষেত্রে বলা আছে ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাহ, যে তার ফিদিয়া হচ্ছে ভুল ত্রুটির সিয়াম অথবা সাদাকা। তারপরে মুতামাত্তি হজ পালনকারী যদি কুরবানি করার হাদি যদি পশু হজের সময় না পায়, তাহলে তার ক্ষেত্রে বলা হয়েছে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা, তাহলে ওই ব্যক্তিকে 10 দিন সিয়াম পালন করতে হবে, 3 দিন হজকালীন অবস্থায়, 7 দিন বাড়িতে ফিরে এসে। কেউ যদি কোনো মানুষকে ভুলবশত হত্যা করে ফেলে, হত্যা করার ইচ্ছা ছিল না, ভুলবশত হত্যা করে ফেলেছে, তাহলে তারও কাফফারার একটা ধরন হচ্ছে প্রথমত টাকা পয়সা, দিয়াত যদি সে আদায় না করতে পারে, তাহলে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি, তাহলে তাকে এক টানা 2 মাস সিয়াম পালন করতে হবে। কেউ যদি কোনো কাজের ওয়াদা দিয়ে থাকে, মিথ্যা ওয়াদা, যে ওয়াদা সে পূরণ করেনি, শপথ ভঙ্গ করেছে, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে এটিরও কাফফারা শুরু টাকা দিয়ে মিসকিনকে খাওয়ানো দিয়ে, যদি সম্ভব না হয় ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে 3 দিন সিয়াম পালন করবে। যেটি আমরা বলেছি যে ইসলামে বহু গুনাহের কাফফারার ক্ষেত্রে সিয়াম পালনকে নির্ধারণ করা হয়েছে, ফলত যাতে আমরা সহজেই বুঝতে পারি যে সিয়াম পালনের মাধ্যমে মানুষ গুনাহ মুক্ত হয় এবং গুনাহ থেকে বাঁচার সুযোগ পায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কারো যদি শেষ দিন, মৃত্যুর দিন সিয়াম পালন অবস্থায় হয়, হাদিস সহিহ, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি হাদিসকে সহিহ বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, হয়তো অনেকেই হাদিসটা জানেন না, যে কারো যদি শেষ দিন, মৃত্যুর দিন সিয়াম পালন অবস্থায় হয়, দাখালাল জান্নাহ, তাহলে সে সুনিশ্চিত জান্নাতে প্রবেশ করবে, যার শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিয়াম অবস্থায় হবে। ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরাদা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু শ্রেষ্ঠতম ঘর থাকবে, শ্রেষ্ঠতম ফ্ল্যাট থাকবে, শ্রেষ্ঠতম বিল্ডিং, বাড়ি থাকবে, বাংলো থাকবে, প্যালেস থাকবে, তুরা যুহুরুহা মিন বুতুনিহা, যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যাবে, ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আসলে জান্নাতের এই সমস্ত বিল্ডিংয়ের, এই সমস্ত প্যালেসের, এই সমস্ত ফ্ল্যাটের সৌন্দর্য স্বাভাবিক অর্থে বুঝিয়ে তোলা খুব কঠিন, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে অত্যন্ত চাকচমকপূর্ণ, অত্যন্ত জাঁকজমক, অত্যন্ত সুন্দর, শ্রেষ্ঠতম কোনো প্যালেসের কথাই, বিল্ডিংয়ের কথাই, ফ্ল্যাটের কথাই বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন আরবি জিজ্ঞেস করলো, লিমান হিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এইরকম সুন্দর ফ্ল্যাটের মালিক, এরকম সুন্দর প্যালেস এবং বিল্ডিং এবং বাড়ির মালিক কে হবে? আল্লাহর নবী বললেন, লিমান আতাবাল কালাম, যার মুখের কথা সুন্দর, মানুষের সাথে খারাপ বা কর্কশ ভাষায় কথা বলে না, ওয়া আতআমাত তুআম, মানুষকে দেখা হলেই খাবারের দাওয়াত দেয় এবং মানুষকে খাওয়াতে ভালোবাসে। আর সিয়াম পালনকারীকে খাওয়ানোর ক্ষেত্রে তো আপনারা জানেনই যে আপনি যে সিয়াম পালন করেছেন সেটার সাথে একদিনে আরও একটা সিয়াম পালনের অফার, যদি আরও একজন সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারেন, তাহলে এরকম যত সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারবেন তত একদিনে আপনি আরও বেশি পরিমাণ সিয়ামের নেকি অর্জন করতেছেন ফ্রিতে। একটা তো আপনি নিজে সিয়াম পালন করে অর্জন করলেন, এখন 100 জন সিয়াম পালনকারীকে খাওয়াচ্ছেন, তাহলে ওই 100টা সিয়ামেরও নেকি আপনার খাতায় লিখিত হচ্ছে। তো ওয়া তা'আমাত তুআম, এটা এমনি খাবারের কথা বলা আছে যে মানুষকে খাওয়ায়। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক হাদিসে জিজ্ঞেস করা হলো যে আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? তো আল্লাহর নবী বললেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষকে ঢালাও সালাম দেওয়া আর মানুষকে ঢালাও খাওয়ানো। তাহলে খাওয়ানো ইসলামের অন্যতম শ্রেষ্ঠতম একটি
উত্তম আমলের অন্তর্ভুক্ত। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যার মুখের কথা নরম, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে না, আবার মানুষকে খাওয়ায়, ও আদাম সিয়াম, এবং মাঝে মধ্যেই নিয়মিত, সপ্তাহের 2 দিন হোক, মাসের 3 দিন হোক, নিয়মিত নফল সিয়াম পালন করে, ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে যখন মানুষ ঘুমন্ত থাকে। এই 4টা শর্ত যে পূরণ করতে পারবে তার জন্য এই বিশেষায়িত শ্রেষ্ঠতম ফ্ল্যাটের ব্যবস্থা, যার মুখের কথা নরম, মানুষকে খাওয়ানোতে উদ্বুদ্ধ, মাঝে মধ্যেই নফল সিয়াম পালনে অভ্যস্ত, রাতে তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত। সম্মানিত উপস্থিতি, এবার আমরা সরাসরি শাবান মাস, যে মাসের সামনে আমরা উপস্থিত, এই মাসের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি পাওয়া যায় সেটি আপনাদের সামনে তুলে ধরব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির। আল্লাহর নবী কখনো কখনো এমন একটানা সিয়াম পালন করা শুরু করতেন যে আমরা বলতাম যে তিনি মনে হয় আর সিয়াম ছাড়বেন না। ওয়াইফতির হাত্তা নাকুলা লা ইয়াসুম। আল্লাহর নবী কখনো কখনো এমনভাবে সিয়াম ছেড়ে দিতেন যে আমরা মনে করতাম তিনি মনে হয় আর সিয়াম শুরু করবেন না। তবে হ্যাঁ, ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাজান। আর আমি আল্লাহর নবীকে কখনো দেখিনি যে তিনি কোনো মাস পূর্ণ সিয়াম পালন করেছেন রমাজান ছাড়া। তাহলে যতই নফল সিয়াম পালন করুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাসে তিনি পূর্ণ সিয়াম পালন করেননি। 1 মাস শুধু পূর্ণ সিয়াম পালন করেছেন, সেটা রমাজান। ওমা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন এরকম যদি কোনো মাস থেকে থাকে তাহলে সেটি শাবান। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম পালনের অভ্যাস, তিনি নফল সিয়াম পালনে অভ্যস্ত ছিলেন। সপ্তাহের 2 দিনের নফল সিয়ামের কথা আপনারা জানেন, সোমবার বৃহস্পতিবার, যেই 2 দিনে আল্লাহর নিকটে আমল উত্থাপিত করা হয়। আর শাবান মাসের সিয়ামের কথাও জানেন, মাসের 3 দিনের সিয়ামের কথাও জানেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি নফল সিয়াম পালনে অভ্যস্ত ছিলেন। কখনো সিয়াম একটানা এমন শুরু করতেন নফল সিয়াম মনে হতো আর ছাড়বেন না, আবার কখনো ছেড়ে দিতেন মনে হতো আর শুরু করবেন না। আর তবে কোনো মাস তিনি পূর্ণ সিয়াম পালন করেন, শুধু একটা মাস পূর্ণ সিয়াম পালন করেছেন, রমাজান। আর রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন শাবানে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলছেন, মা সাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান কামিলান গায়রা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান ছাড়া আর কোনো মাস পূর্ণ সিয়াম পালন করেননি। শুধুমাত্র রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন শাবান, কিন্তু পূর্ণ নয়। শাবান মাসের সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন, কিন্তু সম্পূর্ণ শাবান নয়, যেটা আমরা আরও একটা হাদিসে দেখব যে শাবান মাসের শেষের দিকে গিয়ে সিয়াম ছেড়ে দিতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর নবী, আপনাকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখি না, কারণ কি? আল্লাহর নবী বললেন, যাকা শাহরুন তাগফিলুন নাসু ফীহি আনহু। এটি এমন একটি মাস যেই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে, যে মাসটা রজব এবং রমাজানের মধ্যে অবস্থান করছে, এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে। আর এই মাসের বিশেষ দিক কি? ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রব্বিল আলামিন। এটি এমন একটা মাস যেই মাসে মানুষের সারা বছরের আমলনামা রব্বুল আলামিনের কাছে তুলে ধরা হয়। আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুই জানেন, তারপরেও তিনি সব কিছু সিস্টেম অনুযায়ী পরিচালনা করেন। তার প্রত্যেকটা কাজের সিস্টেম আছে, নির্ধারিত পদ্ধতি আছে, সবই জানেন। তো তার পদ্ধতির এটি একটি পদ্ধতি যে সারা বছরে মানুষ যে আমল করলো তাই শাবান মাসে ফেরেশতাগণ রব্বুল আলামিনের কাছে তুলে ধরেন। ওয়া আহাব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়ম। আর আমি এটা ভালোবাসি যে আমার আমলকে রব্বুল আলামিনের কাছে এমন অবস্থায় তুলে ধরা হোক যখন রব্বুল আলামিন দেখবেন যে আমি সিয়ামরত অবস্থায় আছি, এমন অবস্থায় যেন আমার আমলকে তুলে ধরা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমহু শাবান। আল্লাহর নবীর নিকটে অত্যধিক নফল সিয়াম পালনের সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস, যেই মাসে তিনি অত্যধিক নফল সিয়াম পালন করতেন। তাহলে শাবান মাসে অত্যধিক নফল সিয়াম পালন করার ক্ষেত্রে আমরা দুইটা কারণ
এখন পর্যন্ত হাদিসগুলো থেকে স্পষ্ট হলাম। একটা হচ্ছে এই মাস থেকে মানুষ গাফেল থাকে, একটা হচ্ছে এই মাসে রব্বুল আলমিনের নিকটে আমলনামা তুলে ধরা হয়, আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল সিয়াম শাবান মাসে পালন করতেন। এবার শাবান মাসের শেষের দিকে সিয়াম ছেড়ে দিতে হবে, শাবান মাসকে রমাজানের সাথে মিলানো যাবে না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকদ্দিমু রমাদান বিয়াউমিন আও ইয়াউমাইনি ইল্লা মান কানা ইয়াসুমু সাওমান ফালইয়াসুমহু। তোমরা রমাজানের মাসের সাথে শাবান মাসকে মিলিয়ে দিও না। রমাজানের আগেই 1-2 দিন আগেই সিয়াম শুরু করে দিচ্ছ রমাজান শুরু হওয়ার, আর সেই সিয়ামের মাধ্যমে রমাজানকে মিলিয়ে দিচ্ছ আর এক মাসের সাথে, এটি তোমরা করিও না। এমনকি যেই দিনে চাঁদ উঠা নিয়ে সন্দেহ তৈরি হবে সেই দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে নিষেধ করেছেন, যাতে শাবানের সাথে রমাজান মাস মিলিত না হয়ে যায়, কেননা রমাজানের ফজিলত সম্পূর্ণ ভিন্ন। তাহলে যারা শাবান মাসে সিয়াম পালন করতে চাচ্ছেন, অত্যধিক সিয়াম পালন করার প্রস্তুতি আজকাল থেকেই নিতে হবে, তবে সিয়াম পালন করতে করতে যেন রমাজানের সাথে মিলে না যায় তার দিকে খেয়াল রাখতে হবে। বক্তব্যের শেষে এতটুকু বলি যে সিয়াম পালনের শুধু পরকালীন ফজিলত, শুধু নাফসকে কন্ট্রোলে রাখা, এগুলোর মধ্যে আসলে সিয়াম সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর প্রত্যেকটা ইবাদতের দুনিয়াবি উপকারও আছে। সালাত যেমন ফজরে উঠে যদি আদায় করেন তাহলে ওই দিনে আপনি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকতে পারবেন। ফজর পর যদি না ঘুমান দুনিয়াবি কাজে সবচেয়ে বেশি উপকার পাবেন। দেখবেন 10টা-11টার মধ্যে সব কাজ শেষ হয়ে গেছে, আর কাজ করার কিছুই নাই। তো ঠিক তেমনি সিয়াম পালনেরও দুনিয়াবি অসংখ্য উপকার আছে, যেগুলো আমরা অনেকেই সচরাচর জানি। তাও সংক্ষিপ্তভাবে এতটুকু বলা যে সিয়াম পালনের মাধ্যমে মানুষ অনেক দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে পারে। অনেক দুরারোগ্য ব্যাধি তৈরি হওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে, সেটি ডায়াবেটিস হোক, ফ্যাটি লিভার হোক, ক্যান্সার হোক, এই ধরনের যত দুরারোগ্য ব্যাধি আছে এগুলোর মূল কারণ হচ্ছে খাবারের যে লাইফস্টাইল। আমরা কি ধরনের খাবার খাচ্ছি, সেই খাবার থেকেই আমাদের শরীরের সকল অসুস্থতার রাস্তা তৈরি হয়। আর যেহেতু আমরা এমন এক যুগে বসবাস করতেছি যেই যুগে জাঙ্ক ফুড থেকে শুরু করে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার যে অভ্যাস আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশন বা ছোট বাচ্চা তাদের মধ্যে তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের সিয়াম ছাড়া আসলে বাঁচার কোনো রাস্তা নাই। সিয়াম পালনে অভ্যাসী হওয়ার মাধ্যমে এগুলো থেকে বাঁচার সুযোগ তৈরি হতে পারে। তো দুটো বিষয়, একটা হচ্ছে মানুষ যখন অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করে শরীরে, যখন শরীরে অতিরিক্ত পরিমাণে সুগার প্রবেশ করে, তখন ইনসুলিন তৈরি করার মাধ্যমে সেটিকে রক্তের সাথে মিশিয়ে দেওয়ার কার্যক্রম করতে হয় শরীরকে। তো যখন একটা জিনিস বারবার অতিরিক্ত পরিমাণে আসতে থাকে তখন ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়। প্রতিদিনই সুগারের মাত্রা বেশি, ক্যালোরি বেশি, তখন শরীর ইনসুলিন তৈরি করা ছেড়ে দেয়। ইনসুলিন সেন্সিটিভিটি কমে, ইনসুলিন তৈরি করা ছেড়ে দেয়, ফলত সুগার রক্তের মধ্যে, চর্বি আকারে, হার্টের মধ্যে, লিভারের মধ্যে, এই বিভিন্ন জায়গাগুলোতে জমতে থাকে এবং জমতে জমতে এক পর্যায়ে ফ্যাটি লিভার হয়, জমতে জমতে এক পর্যায়ে হার্ট ব্লক তৈরি হয় এবং বিভিন্ন রোগ তৈরি হয়। আর যখনই মানুষ না খেয়ে থাকে তখনই ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, শরীর ইনসুলিন আরও তৈরি করতে পারে, তৈরি করতে আরও অভ্যস্ত হয় এবং ইনসুলিন তৈরি করলেই শরীরে সুগারের মাত্রা কমে আসে। শরীরে সুগারের মাত্রা কমে আসলেই ডায়াবেটিস হওয়া, ফ্যাটি লিভার হওয়া, হার্ট ব্লক হওয়া, এগুলোর সম্ভাবনা কমে যায়। ঠিক সিয়াম আরও একটি কাজ করে, শরীরের পুরাতন কোষগুলোকে যদি মানুষ লম্বা সময় যাবৎ একটানা সিয়াম পালন করতে থাকে তাহলে শরীরের পুরাতন কোষগুলোকে নিজেই খাওয়া শুরু করে শরীর। আর শরীরের পুরাতন কোষগুলোকে যখন শরীর নিজেই খাওয়া শুরু করে এবং সেখান থেকে নতুন কোষ তৈরি হয় তখন ক্যান্সারের আর কোনো ঝুঁকি থাকে না। আর ওই পুরাতন কোষগুলো যখন শরীরের মধ্যে থেকে যায় তখন সেখান থেকে আস্তে 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 ক্যান্সারের যে সেল সেটি তৈরি হয়। ফলত সিয়ামের বিশাল উপকার আছে দুনিয়াবী দিক থেকেও, শরীরের সুস্থতার দিক থেকেও। তবে সেক্ষেত্রে আমাদের আরও একটি জিনিস ফলো করতে হবে, সেটি হচ্ছে ইফতারির সময়ের যে খাবার
সেই খাবারেও আমাদেরকে কন্ট্রোল প্রতিষ্ঠা করতে হবে। দেখা যাচ্ছে সারাদিন আমরা না খেয়ে থাকলাম, কিন্তু ইফতারের সময় এত বেশি ভাজা পোড়া, এত বেশি ক্যালোরিযুক্ত খাবার খেয়ে নিলাম যে সারাদিনের যে উপকারটা ছিল, শারীরিক উপকার, মানসিক উপকার, সেই উপকারগুলো নষ্ট হয়ে গেল, সেই উপকারগুলো বাতিল হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সামনে যে শাবান মাস আসছে, এই শাবান মাসকে রমাজানের প্রস্তুতি স্বরূপ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে অত্যধিক সিয়াম পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তৌফিক চেয়ে অন্যান্য দিনের মতো আজকেও সংক্ষিপ্ত ঘোষণা, আমাদের নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুলে সম্ভবত এই সপ্তাহে ভর্তির শেষ সপ্তাহ চলমান আছে। এরপরে আমাদের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং আমাদের নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুলের নতুন যে বিল্ডিং, সেটিও আমাদের ফাইনাল হয়েছে, যেটি সিটি ক্লাবের মাঠ অপোজিটে, এই রাস্তার অপোজিটে সিটি ক্লাবের মাঠের সাথে কানেক্টেড একটা বিল্ডিং। সেই বিল্ডিংয়ে আমাদের স্কুল ট্রান্সফার হচ্ছে এবং আমাদের দাওয়া সেন্টার মিরপুর 11 মেট্রো স্টেশনের পাশে, এই রাস্তার এই পাশেই হাতের ডানে মোহনা টিভির গলিতে একটা বিল্ডিংয়ে ট্রান্সফার হচ্ছে। আমরা চেষ্টা করতেছি রমাজান সেখানে শুরু করার, সম্ভব হলে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে সকল জায়গায় সেই অ্যানাউন্স এবং সেই ঘোষণা পাবেন। আর যদি দেরি হয় তাহলে আমরা এখানেই আমাদের রমজানের কার্যক্রম এখানেই কন্টিনিউ করব। এবং গত জুমায় হয়তো লোকজনের দাঁড়াতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু পিছনে কিন্তু জায়গা 1-1.5 লাইন খালি ছিল। তো আজকে দাঁড়ানোর শুরুতে যদি একটু আমরা সজাগ এবং সচেতন হয়ে দাঁড়াই, তাহলে যে সমস্ত ভাইরা জায়গা পাচ্ছেন না, তারা ধীরে ধীরে পিছনে যেতে থাকলে জায়গা পেয়ে যাবেন। তো এটির ক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি। এবং সর্বোপরি আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনাও কিছু অংশ বলা যায় 80-90% বা 60-70% অংশ আল্লাহর পথে যাত্রা যে বইটা, সেই বইয়ের মধ্যেই পাবে। যে বইটি আমরা বলি যে সকল মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছাত্রদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে, মানুষের মধ্যে, মসজিদে অন্তত সপ্তাহে একদিন পাঠচক্র হিসেবে 1-2 পৃষ্ঠা করে হলেও পড়া উচিত। এই বইটা লেখার উদ্দেশ্যই এটি। পুরো ইসলামের একটা মৌলিক সারমর্ম এই বইয়ের মধ্যে টানার চেষ্টা করা আছে এবং অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনদের বই থেকে এই বইয়ের সারমর্ম নেওয়া আছে। বিশেষ করে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর আদ-দাওয়া দাওয়া, আল ওয়াবিলুস সাইয়্যিব, কিতাবুর রূহ, এই বইগুলোর সারমর্ম, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদের সারমর্ম, আল কাওয়াইদুল আরবাআ, নওয়াকিজুল ইসলাম, উসুলুস সালাসা, এগুলোর সারমর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ব্যাখ্যা, যেগুলো বেশিরভাগই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই থেকে নেওয়া আছে। আর কিছু নেওয়া আছে শেখ সালেহ আল উসাইমিন আল কাওয়াইদ আল মুসলাহ, সেই বই থেকে। তারপরে ইহইয়া উলুমুদ্দিনের সারমর্ম আছে, হুজ্জাতুল্লাহিল বালেগা শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভী, সেটির সারমর্ম আছে। অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের অসংখ্য বইয়ের সারমর্ম এই বইয়ে একত্রিত করা হয়েছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত করার জন্য, আল্লাহর পথে, হেদায়েতের পথে এগিয়ে যাওয়া এবং আত্মার শুদ্ধি, শয়তান এবং ফেরেশতার সাথে মানুষের যে সম্পর্ক, নাফস এবং রূহ, এগুলোর উপর বিস্তর এবং বিস্তারিত আলোচনা আছে। এই বইটি সংগ্রহ করবেন এবং পড়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক এবং শাবান মাস যেটি আসতেছে আগামীকাল বা পরশুদিন থেকে আমাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا